কিছু গণমাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পুলিশ এবং সেনাবাহিনীকেও জড়ানোর চেষ্টা চলছে। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এসব অভিযোগ করে বলেন, ব্যক্তি অপরাধের দায় সরকার দল বা কোনো সংস্থা নেবে না। বিএনপিকে ভুয়া উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করলে জবাব দেওয়া হবে। সমাবেশ শেষে শোভাযাত্রাটি রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়, ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরু হয় বিকেল ৪টার পরে। এতে দলের সব স্তরের নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজ ও কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়। পায়ে হেঁটে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে অংশ নেওয়ার পাশাপাশি পিকআপ ভ্যানে চড়ে যোগ দেন অনেকে। এ সময় দলীয় নানা স্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে তাতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। কয়দিন বেশি দূরে নয়, এই বিএনপি হবে মুসলিম লীগ। তার নেতা নয়, নেত্রী নয়, কর্মী নয়, আছে কিছু কুলাঙ্গার দুষ্কৃতিকারী। এ সময় ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে দলটির গুজব ছড়ানোর বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। আজকে যারা আন্দোলনের হুমকি দিচ্ছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ আমাদের ক্ষমতার উৎস, বাংলাদেশের জনগণ, আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ নয়, একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়। আন্দোলন করবে ২৮ অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া ভুয়া ভুয়া। বিএনপির আন্দোলন, বিএনপির এক দফা, বিএনপির আন্দোলন, বিএনপির এক দফা, বিএনপির নেতৃত্ব, বিএনপির দফা ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে। ঠিক আছে, যে এই আন্দোলনে জনগণ নয়, সেই আন্দোলন নয়। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে, আগুন, সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করে, আমরা রাজপথে আছি, আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। সতর্ক থাকবেন, শত্রুরা আজকে গুজব ছড়াচ্ছে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও ভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে।
আওয়ামী লীগ শক্তিশালী দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে দমানো যাবে না। তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানাবো চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া আজকে সেই অপপ্রচারে নেমেছে। আমি আবারও বলতে চাই, আওয়ামী লীগ জনগণের শক্তি দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাদদের বিচার করা। তারা যেই হোক, যত প্রভাবশালী, কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এই ষড়যন্ত্র কি সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এদিন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বাদল, RTV, ঢাকা।